অনেস্টলি আমাদের মধ্যে এক ধরনের দ্বিচারিতা কাজ করে। আমি একজন পরিবেশ কর্মী যদি বলি, আমাদের একটা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়ার নদী, সেটা বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি, ঠিক আছে। আমি মানুষটা এক্ষুনি বাজারে গিয়ে 30 টাকার সবজি কিনলাম, এই প্লাস্টিকটা নিলাম, 500 চিনি কিনেছি আর একটা প্লাস্টিক নিয়েছি। সারাদিনে আমি নিজে 6টা এরকম প্লাস্টিক কনজিউম করি। এই প্লাস্টিক একবারও মনে হয় না আমার যে কেন নিয়েছি। এবং একসময় কৃষ্ণনগর শহরে কিছুদিন আগে এটা নিয়ে খুব কথা উঠেছিল যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা বন্ধ করে দেবো ব্যবহার। কিছুটা ছাড়াও তোলা গেছিলো, আবার ফিরে এসেছে। বিষয়টা হচ্ছে যে আসলে নিজে প্রত্যেক দিনের জীবনে আমরা একদিন বড় করে বদলানোর কথা ভেবেছি, ঠিক আছে। কোথাও নদীর ওপরে বড় বাঁধের বিরুদ্ধে কথা বলছি, কোথাও জঙ্গল ধ্বংসের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমার নিজের ব্যক্তিগত জীবনে প্রত্যেক দিন আমি যে কতটা অসচেতনভাবে পরিবেশের ক্ষতি করে চলেছি এটা সম্পর্কে কোনো মানে অ্যাওয়ারনেস, কোনো রকম সচেতনতা আমাদের মধ্যে প্রত্যেক দিন এটা মিসিং। তো ব্যাপারটা এটা কি শুধু আমি একা করছি এরকমটা নয়, এরকমটা তো নয়। আমি ওর কাছে সবজিওয়ালার কাছে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমাকে চাইতে হয়নি, ওই আমাকে প্লাস্টিকটা বার করে দিল। চিনি কিনতে গেলাম, ওই ব্যাপারটা জাস্ট 15 বছর আগেই ব্যাপারটা, এই যে পাশে বসে যে মানুষটা কথা বলছেন তিনি যখন বাজারে যেতেন, তিনি বাজারে যাওয়ার সময় তার একটা মাছের আলাদা কাপড়ের থলি ছিল, বড় জোর পরে নাইলনের ব্যাগ এসেছিলো, কিন্তু একটা যেটা বাড়ি গিয়ে ধুয়ে নেওয়া হতো, পরের দিন আবার সকালবেলা। হ্যাঁ, আমি বাজার করতে বেরিয়ে পড়লাম একটাও ব্যাগ ছাড়া, এবং 6টা প্লাস্টিক নিয়ে বাড়ি ফিরছি। কেউ বলারও নেই, কারণ সবাই এটার মধ্যে জড়িয়ে পড়েছে। বিষয়টা হচ্ছে এর কারণ যেটা, সেটা হচ্ছে এক ধরনের বিচ্ছিন্নতা। আমার কাছে যদি দুটো অপশান থাকে, একটা আমার একটা দূর পর্যন্ত যে আমি সরাসরি নদীর ওপরে নির্ভরশীল নই, সরাসরি জঙ্গলবাসী নই, আমার কাছে এটা সেই পরিবেশ রক্ষার বিষয়টা একরকম ফিলান্থ্রপি, ডু গুডিজম, ভালো করছি। তার পাশে উল্টো দিকে যেটার মধ্যে আমি জড়িয়ে পড়েছি, যে কারণে আমার এই বিচ্ছিন্নতা তৈরি হয়েছে পরিবেশ থেকে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নয়ন। জিনিসটাকে আমি পছন্দ করি। উন্নয়ন মানে সবচেয়ে সহজ কথা যদি হয় সেটা হচ্ছে জীবন সহজ হওয়া। এই যে আমি একটা ব্যাগ ছাড়া বাজার করতে বেরিয়ে পড়েছি, আমাকে কিন্তু বাড়ি ফিরে যেতে হলো না ব্যাগটা আনতে, আমি 6টা প্লাস্টিক নিয়ে বাজার করি। এই প্রত্যেক দিন আসলে জীবন সহজ করার নামে উন্নয়নের এটাই বড় করে আরও বড় প্রশ্ন সামনে এসেছে। নিকোবর আইল্যান্ডের কথা বললেন, ভারতবর্ষের অত্যন্ত পরিচিত একজন পরিবেশবিদ মাধব গ্যাডগিল, অনেক বছর আগে থেকে উনি বলে যাচ্ছিলেন, সম্প্রতি মারা গেলেন। অনেক বছর, 30 বছর আগে থেকে উনি বলে যাচ্ছেন যে নিকোবর আইল্যান্ডের মতো জায়গায় যদি এই প্রজেক্ট হয়, যে পোর্ট হচ্ছে, যেভাবে জঙ্গল ধ্বংস করা হচ্ছে, নিকোবরিরা যারা ওখানকার আদি বাসিন্দা তাদের জঙ্গল যদি নষ্ট করে দেওয়া হয়, যে বিপদ ঘনিয়ে আসবে সেটা হচ্ছে যে কিন্তু সহজ করে বলেছেন যে সেটা হচ্ছে আমরা যখন রোদ্দুরের সময় টুপি পরি, টুপিটা কী করে যে টুপির সামনের দিকটা আমার নাকটুকু মুখটুকু রোদ্দুর থেকে বাঁচায়। এই নিকোবর আইল্যান্ডের মতো দ্বীপগুলো সেটা আমাদের এক রকমের টুপির সামনে শেড টুপির মতো কাজ করে। এই শেডটা যদি সরে যায় তাহলে রোদ্দুরটা সরাসরি আমার মুখে এসে পড়বে, আমার মুখটা পুড়িয়ে দেবে। তাই হবে এই দ্বীপগুলো যদি নষ্ট হয়ে যায়। আজকে আমার কাছে কিন্তু, আমাদের মতো মানুষের কাছে কিন্তু উন্নয়ন আমরা চাইছি যে হোক, তাই না? বেশিরভাগ মানুষ বড় পোর্ট হবে, দেশের ভালোর জন্য হবে। উন্নয়ন তো দেশের ভালোর জন্য, বেশি মানুষের উপকার হলে জীবন সহজ হবে। তো কিন্তু হলে কি হবে সেটা নিয়ে মানুষ যখন, কিছু মানুষ যখন কথা বলেছেন মাধব গ্যাডগিলের মতো, আমরা পড়েছি, দেখেছি, ভুলে গেছি, কর্ণপাত করিনি। বিপদটা যখন আসছে তখন আর সেটার সামনে দাঁড়ানোর ক্ষমতা মানুষের থাকে না। প্রকৃতির প্রতিশোধ, তার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা মানুষের থাকে না। সেই চেহারা কি হতে পারে সেটা যেমন আমরা কেদারের বিপর্যয়ের সময় দেখেছি, কিছুদিন আগে জসিমঠে যেরকম দেখলাম, আমাদের শহরে বসেই আমরা দেখেছি 2000 সালের বন্যার সময় জল, বন্যা, প্রকৃতি সেটা নিজের রূপ নিলে, নিজের চেহারা নিলে, সে তো ওই 4টে অঞ্জনা নদীর ওপরে ওই 4টে ইলিগাল কনস্ট্রাকশন শুধু বেছে বেছে ভাঙবে না, সে গোটা শহরটাকে 2000 সালের বন্যা 3 টুকরো করে ফেলেছিল, কেউ ঠেকাতে পারেনি। আমরা ভাবি কেন 2000 সালের মতো বন্যা কি আর রোজ রোজ হচ্ছে? ওটা ভাবি বলেই আমি এই প্রত্যেক দিনের জীবনে 6টা করে প্লাস্টিক নিয়ে বাড়ি কিনি। এই দ্বিচারিতাটাই আসলে বড় বিপদ। আমি একই সঙ্গে পরিবেশ বদলানোর কথা বলছি,
পরিবেশের বিপদ সম্পর্কে সেমিনারে যাচ্ছি, আলোচনা সভায় অংশগ্রহণ করছি। ব্যক্তিগত জীবনে নিসর্গ বন্ধু অভ্যাস তৈরি করার কোনো প্র্যাকটিস নিজে করছি না। ঠিক আছে, সবচেয়ে বড় কি